দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন যাবৎ আমরা করোনা ভাইরাস মোকাবেলায় কার কী অবস্থান, কে কী ভূমিকা নিয়েছে, কারা কী উদ্যোগ নিয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের সাথে এতদিন ছিলাম। আমরা দীর্ঘদিন যাবৎ আমরা মাঠে দেখেছি বিভিন্ন সংকটে, জঙ্গিবাদ সংকটে যখন আমরা বিভিন্ন স্থানে যখন জঙ্গি হামলা হয়েছে তখন আমরা দেখেছি বাংলাদেশের একটি অরাজনৈতিক আন্দোলন যারা মাঠে ঘাটে জঙ্গিবাদের বিরুদ্ধে জনসচেতনতামূলক প্রোগ্রাম করে আসছে। আজকে আমরা সেই হিজবুত তৌহিদ আন্দোলনের যিনি নেতা, নীতি নির্ধারক, যার নেতৃত্বে হিজবুত তৌহিদ আন্দোলনটি চলে আসছে, হিজবুত তৌহিদের সর্বোচ্চ নেতা, হিজবুত তৌহিদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম, ওনার সাথে আমরা আজকে কথা বলবো। ওদের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনাকেও স্বাগতম, ধন্যবাদ। আজকে সারা বিশ্ব এই করোনা ভাইরাস নামক যে মহামারীতে বিপর্যস্ত, সমস্ত পৃথিবীর যে পরাশক্তির রাষ্ট্রগুলো তারাও আজকে আতঙ্কিত এবং অনেকটা থরথর করে কাঁপছে বলা যাচ্ছে। তো যেহেতু আমরা ইতিপূর্বে আমরা দেখেছি মাঠে ঘাটে আপনার নেতৃত্বে আপনার সংগঠনের যারা আছে নেতাকর্মীবৃন্দ, তারা বিভিন্ন সময়ে জঙ্গিবাদ, বিভিন্ন সংকটে, সাম্প্রদায়িকতা সংকটে তারা মাঠে ঘাটে কাজ করেছে। তো এই করোনা ভাইরাস প্রতিরোধে বা করোনা ভাইরাস মোকাবেলায় আপনাদের কী কী ভূমিকা আপনারা নিয়েছেন, কী কী পদক্ষেপ আপনারা নিয়েছেন? সিবিসি বাংলার মাধ্যমে আমি বাংলার মানুষকে তথা বিশ্বের শান্তিকে আমি মানুষকে জানাই শুভেচ্ছা, স্বাগতম। সবাইকে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখুন, সংকট যখন আসে তখন কিন্তু বলে কয়ে আসে না। আমরা কেউ কামনা করি না যে এই জাতীয় সংকট আমাদের জীবনে আসুক। যে ধরনের সংকট আমাদের সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, আমাদের জাতীয় জীবন, ব্যক্তিগত জীবন বিপর্যয় সৃষ্টি করে, তবুও আসে, সেই সংকটকে মোকাবেলা করতে হয়। তো আপনি জানেন যে হিজবুত তৌহিদ আন্দোলন বিগত 25 বছর থেকে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর প্রকৃত তৌহিদের শিক্ষা নিয়ে মাঠে ময়দানে কাজ করছে। বিশেষ করে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা, অপরাজনীতির মতো সংকটগুলি যখন নানা সময়ে দেশে বিস্তার লাভ করছিল, তখন হিজবুত তৌহিদ আন্দোলনের নিবেদিত প্রাণ কর্মী যারা মাঠে ময়দানে কাজ করছেন সম্পূর্ণ নিঃস্বার্থভাবে। তো করোনার প্রভাব যখন শুরু হলো তখন আপনি শুনলে অবাক হবেন, সরকার তখন সরকারিভাবে তখনও এত উদ্যোগ নেননি। আমরা জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর সংগ্রহ করে আমরা এই জিনিসটা উপলব্ধি করতে সক্ষম হয়েছি এবং আমরা অনুধাবন করেছি বা করার চেষ্টা করেছি যে আসলে চীনের উহান প্রদেশ থেকে আসা এই সংকটটি অতি অল্প দিনের ভিতরেই আমাদের দেশেও আসবে। তো সেজন্য আমরা অনেক প্রস্তুতি গ্রহণ করেছি। বিশেষ করে আমাদের কেন্দ্রীয়ভাবে আমাদের যে অফিসটা, আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো ধরনের মিটিং, সভা সমাবেশ আমরা করব না। আমাদের কেন্দ্রীয় অফিসটিকে আমরা চিকিৎসা সেবা দেওয়ার জন্য একটা সমন্বয় অফিস আমরা স্থাপন করেছি। আর আমাদের জেলা অফিসগুলিতে আমি বলে দিয়েছি সেখানে যেন কোনো ধরনের আলাপ আলোচনা, সভা সমাবেশ, মিটিং গ্যাদারিং না হয়। সেই জেলা অফিসগুলি যেন আপনার জেলার প্রত্যেক সদস্যের কমপক্ষে চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমরা জেলা সমন্বয় অফিস হিসাবে আমরা গঠন করেছি, স্থাপন করেছি। সেখানে আপনারা জানেন যে আমাদের যিনি প্রতিষ্ঠাতা ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নী, তিনি একজন হোমিও চিকিৎসক ছিলেন, হোমিও ডাক্তার ছিলেন। ওনার প্রতিষ্ঠিত সেলিমস ক্লিনিক উত্তরায়, যেটা ওনার বিস্ময়কর চিকিৎসা পদ্ধতি তিনি আমাদের জন্য রেখে যান। তো সেই হোমিও চিকিৎসাটা দেওয়ার জন্য আমরা মূলত হোমিও ঔষধ প্রত্যেকটা জেলায় আমরা সরবরাহ করেছি এবং আমরা একটা ডাটাবেজের মাধ্যমে আমরা সকল সদস্যার আমরা বৃত্তান্ত আমরা নিয়েছি, কার কী সমস্যা। সামান্য জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগলেও সঙ্গে সঙ্গে আমরা তাদেরকে সেবা দিয়েছি। তা আমরা এই পর্যন্ত প্রায় 600 থেকে 700 সদস্যের সেবা এর মধ্যে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, আপনি খুব শুনলে খুশি হবেন, হিজবুত তৌহিদের কোনো সদস্যের ক্ষেত্রে করোনার সংক্রান্ত কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যায়নি। যদিও সিজনাল সমস্যার কারণে ঠান্ডা, জ্বর, কাশি ইত্যাদি হয়েছে অনেকের, তাৎক্ষণিক স্বাভাবিক সামান্য হোমিও ট্রিটমেন্টের মাধ্যমে সেটা ভালো হয়ে গিয়েছে। আর আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা প্রতিটা জেলায় একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছি। তার তত্ত্বাবধানে প্রতিটা বাড়িতে গিয়ে, ঘরে গিয়ে, আঙ্গিনায় গিয়ে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে তদারক করবেন এবং যারা গরিব দরিদ্র তাদের যেন স্যানিটাইজার কিনতে পারে, সাবান, স্যাভলন ইত্যাদি যাতে তারা কিনতে পারে, সেজন্য আমরা সেটা কিনে দিয়েছি। এবং যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল, যারা কোয়ারেন্টাইনে থাকলে বা
লকডাউনে পড়লে যদি কোনো সমস্যা হয়, বাজার রান্না করতে কোনো সমস্যা, তাদেরকে আমরা আমাদের স্বেচ্ছাসেবক টিম আছে, তাদের মাধ্যমে আমরা খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। তো আপনারা জানেন যে আমরা একটা আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, সরকারি ব্যবস্থাপনায় হাজার হাজার কোটি টাকা প্রণোদনার মাধ্যমে, সাহায্য সহযোগিতার মাধ্যমে এটা করে আসছে। কিন্তু আমাদের একটা সীমিত পরিসরে আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি। তো এরই মধ্যে আমি প্রত্যেক শাখায় বলে দিয়েছি, সরকারের স্থানীয় প্রতিনিধির সঙ্গে যেন সবাই দেখা করে কথা বলে, কোনো ধরনের সমস্যা হলে সেটা যেন জানায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটা আমরা নিয়েছি, আমরা এই প্রথম আনুষ্ঠানিকভাবে একদম লিখিতভাবে আমাদের স্বেচ্ছাসেবকদের তালিকা সহ আমরা মন্ত্রী মহোদয় থেকে শুরু করে প্রত্যেক ডিসি, এসপি, থানা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং যারা জনপ্রতিনিধি আছেন তাদেরকে আমরা দেখা করে সাক্ষাৎ করে, যাদের সাক্ষাৎ পাইনি তাদেরকে টেলিফোনের মাধ্যমে এবং ইমেল পাঠিয়ে আমরা এ প্রস্তাব দিয়েছি যে এই সংকটে সরকারের গৃহীত পদক্ষেপের পাশাপাশি আমরাও করোনা মোকাবেলায় স্বেচ্ছাশ্রম দিতে রাজি আছি। এক্ষেত্রে আমাদের হাজার হাজার কর্মী সমর্থক তারা স্বেচ্ছায় নাম লিখিয়েছেন। এই হচ্ছে আমাদের প্রস্তুতি। ইনশাল্লাহ আমাদের কর্মীরা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় তারা যে কোনো পদক্ষেপ গ্রহণ করার জন্য প্রস্তুত আছে। চীন দেশ থেকে করোনা ভাইরাসের উদ্ভব, তখন থেকেই আমাদের দেশের আলেম ওলামারা বিভিন্নভাবে বিভিন্ন রকম বক্তব্য দিয়ে আসছে। করোনা পরিস্থিতিতে এর প্রভাব পড়েছে বলে আপনি কি মনে করছেন? দেখুন, এটা একটা দুঃখজনক বিষয়। আপনি যে প্রশ্নটা করেছেন আমিও সেটা পর্যবেক্ষণ করছি, আমরা পর্যবেক্ষণ করছি। সর্বপ্রথম চীনের উহান প্রদেশ থেকে যখন এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়, তখন কিন্তু বিভিন্নভাবে এত গুরুত্বের সঙ্গে, যেহেতু আমরা এখন আক্রান্ত হয়েছি, আমাদের দেশ আক্রান্ত হয়েছে, এখন স্বাভাবিকভাবে অন্য সিনারিও, কিন্তু তখন আপনার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় এই খবরগুলি এসেছে। তো তখন আমরা দেখেছি যে আমাদের দেশের এক শ্রেণীর আলেম ওলামা সাধারণত, এখন তো কথা বলতে গেলে ধর্মীয় সেন্টিমেন্ট, এদেশের সাধারণ মানুষকে সাধারণ মানুষের ধর্ম অনুভূতিকে ব্যবহার করে অতীতে বহু জাতিবিনাশী কর্মকাণ্ড ঘটানো হয়েছে। অনর্থক ধর্মীয় সেন্টিমেন্ট জাগিয়ে তোলে তারা মানুষকে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে তারা ফেলে দিয়েছে। তা আমরা দেখলাম যে যখন চীন দেশ থেকে যখন এই করোনা ভাইরাসটি প্রাদুর্ভাব শুরু হয়, তখন সারা দুনিয়ার গবেষকরা, চিকিৎসা বিজ্ঞানীরা, বিভিন্ন চিকিৎসকরা তারা এই ভাইরাসের গতি, প্রকৃতি, লক্ষণ, এই রোগের লক্ষণ, এই রোগ থেকে নিস্তার লাভের উপায় কী ইত্যাদি নিয়ে মত দিচ্ছেন, কথা বলছেন, মতামত প্রকাশ করছেন। বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা তারা পদক্ষেপ নিচ্ছেন। কিন্তু আমাদের দেশের আলেম ওলামা এক শ্রেণীর, আমি সবার কথা বলবো না, এরা একটা শ্রেণী, একটা গোষ্ঠী, কিন্তু এরা বিভিন্ন সময় ওয়াজ মাহফিল করে। ওয়াজের মধ্যে এদের সাধারণ মানুষ তো ধর্মপ্রাণ মানুষ, এখানে শত শত বছর থেকে একটা ট্র্যাডিশন চালু আছে যে মানুষ দিন শেষে, সারা দিন কায়িক পরিশ্রম করেন, দিন শেষে তারা ওয়াজ মাহফিল শুনতে যায়। এটা তাদের একটা আত্মার প্রশান্তি, পরকালের সওয়াবের একটা আশা, আরও সব কিছু মিলিয়ে তারা মনে করে আলেম ওলামারা যা বলবেন ইসলামের কথাই বলেন, কোরআন হাদিসের কথাই বলেন। এই সুযোগকে কাজে লাগিয়ে তারা এই সাধারণ মানুষকে মিসগাইড করেছেন। এই করোনা নিয়ে অনেক হাসি তামাশা করেছেন, ঠাট্টা বিদ্রুপ করেছেন। কিসের করোনা ফরোনা এইসব কথাবার্তা। আপনার বলছেন কি নামাজ পড়লে আপনার করোনা হবে না, ফুঁ দিয়ে কুলহুয়াল্লাহ 3 বার ফুঁ দিয়ে শরীরে ফুঁ দিয়ে দিলে আপনার কাছে আসবে না, ঠিকমতো ওযু করলে কোনো মুসলমানদের করোনা হবে না, এটা খ্রিস্টানদের হবে, এই নাস্তিকদের জন্য করোনা, এটা আল্লাহর গজব, কাফেরের জন্য, মুসলমানদের জন্য না। এই সমস্ত অনেক কথাবার্তা, অনেক। এখানে আমার কাছে অনেক ভিডিও কাটিং আছে বিভিন্ন আলেম নামের এই আলেমরা যারা তো এই বক্তব্য দিয়েছেন। ফলে কি হয়েছে আমি বলবো, পরিস্থিতি জটিল হয়েছে, কঠিন হয়েছে। সত্য জন, কারণ এখন তো দুনিয়াটা একটা গ্রামের মতো। এক গ্রামের মানুষ যেমন এই পাড়া থেকে ওই পাড়ায় যায়, ওই পাড়া থেকে এই পাড়ায় আসে। আজকে বিমান ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থার কারণে ব্যবসা বাণিজ্য, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি বিভিন্ন কারণে মানুষ এক দেশ থেকে আরেক দেশে যায়, ঠেকিয়ে রাখা সম্ভব নয়। সেই চীন দেশের করোনা চলে গেছে ইটালিতে, মৃত্যুর মিছিল শুরু হয়ে গেছে। দেখেন কোথায় ইটালি, কোথায় চীন, কীভাবে গেল, স্পেনে, ইংল্যান্ডে, এখন হচ্ছে আমেরিকাতে।
195টি স্বাধীন রাষ্ট্র, প্রায় 200টি, এর মধ্যে টেরিটোরিয়াল স্টেটগুলো হিসাব করলে প্রায় 220টির মতো আমি গতকালকে সর্বশেষ যেটা জানলাম আক্রান্ত হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে এনাদের এই ফতোয়াবাজি, এনাদের এই মানে আপনার বেখাপ্পা বক্তব্য, লাগামহীন বক্তব্য, তথ্যবিহীন বক্তব্য আমি বলবো পরিস্থিতিকে জটিল করেছে। পরে যখন সত্যি যখন চিকিৎসা বিজ্ঞানীরা মতামত দিয়েছেন যে এটার জন্য সোশ্যাল ডিস্টেন্স ক্রিয়েট করতে হবে, অর্থাৎ নির্দিষ্ট মাপের লোকজন দূরত্ব থাকতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় এটা ছড়ায়। আমাদের আলেমরা বললেন কি যে মানে ছোঁয়াচে বলতে কোনো কিছু নাই, ছোঁয়াচে কোনো রোগ নাই। তাহলে এটা কিন্তু ছোঁয়াচে মনে হলো একজন থেকে আরেকজন, না হলে আপনার সারা দুনিয়াতে ছড়ালো কী করে? তো এখন কথা হচ্ছে ছোঁয়াচে বলতে কোনো কিছু নাই, মুসলমানদের কিছু হবে না। তো এই কথাগুলি যখন আসলো তখন সাধারণ মানুষের মনের ভিতরে ধর্মীয় অনুভূতিটা কাজে লাগলো, তখন তারা সরকারের নির্দেশনাগুলিকে অমান্য করা শুরু করলো। আপনি দেখুন আমাদের দেশে এমনিতেই একটা তথাকথিত, আমি বলবো তথাকথিত সো কল্ড পুঁজিবাদী মানে ডেমোক্রেসি, যেটা পুঁজিবাদী গণতন্ত্র, এতদিন থেকে প্র্যাকটিস হয়ে আসতেছে যে সরকারের যে কোনো সিদ্ধান্ত মানব না, যে সরকারের সমালোচনা করতেই হবে, সরকারের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে মত দিতেই হবে। এটা একটা গণতান্ত্রিক সৌন্দর্য বলা হয়। এখন ওই সৌন্দর্য চর্চা করতে করতে আর আসল চেহারাই আর নাই। তো এখন সরকার সিদ্ধান্ত দিলেন যে আইসোলেশনে চলে যান, কোয়ারেন্টাইনে থাকেন, হোম কোয়ারেন্টাইন, লকডাউন। এই যে লকডাউন, কোয়ারেন্টাইন, এই কথাগুলি যখন বলা হলো, অর্থাৎ দূরত্বে থাকেন, একত্রিত না হওয়া, বিভিন্ন মার্কেট বন্ধ করে দেওয়া হয়েছে, জাতীয় অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, আপনার বিভিন্ন স্টেডিয়ামে খেলাধুলা বন্ধ করে দেওয়া হয়েছে, হাট বাজারে মানুষ জনসমাগম বন্ধ করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে জনসমাগমের জায়গাগুলিকে তারা কন্ট্রোল করার চেষ্টা করেছেন সরকার, চিকিৎসা বিজ্ঞানীদের মতামত অনুযায়ী এবং এই রোগের লক্ষণ মোতাবেক। তো এখন এখানে এসে একটা ব্যতিক্রম হয়ে গেল আমাদের ধর্মীয় অঙ্গনে এসে। এখানে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, সিনাগগ সকল ক্ষেত্রে কিন্তু এই একই নিয়ম প্রযোজ্য। কথা হচ্ছে লোকজনের সমাগম এড়িয়ে চলা, লোকজন বাসা বাড়িতে থাকবে, যতদূর কম সংখ্যক চলাফেরা করবে যেন এই রোগটা বিস্তার লাভ না করতে পারে। যা আক্রান্ত হয়েছে যথেষ্ট হয়েছে, এর বেশি যেন আর না হয়। পরে কি হবে, পরিস্থিতি কন্ট্রোলের বাইরে চলে যাবে। ঠিক এই জন্য তো সরকার বললেন কি আপনারা গ্যাদারিং কমান, হ্যাঁ, স্বাভাবিকভাবে বললেন কি মসজিদে যাওয়া আসা কন্ট্রোল করেন। কিন্তু মসজিদে যাবেন কি যাবেন না, শুক্রবারে জুমার নামাজ হবে কি হবে না, পাঞ্জেগানা নামাজের লোক সংখ্যা কত হবে, 5 জন হবে না 10 জন হবে, নামাজ তো বন্ধ করতে দেওয়ার প্রশ্নই আসে না। এটা পারবেন না, কখনো পারবেন না। সরকারের এত বড় হিম্মত আছে বলে আমার মনে হয় না। এটা অনেক কিছু কারণ আছে, আমি সরকারের দোষ দিয়েও বা কী হবে এখানে। তো সেটা করতে পারেননি। তা আমাদের আলেমদেরকে ডাকলেন, আলেমরাও একমত হতে পারেননি। ইসলাম আমাদের ধর্মমন্ত্রী তিনি প্রকাশ্যে বলেছেন যে আলেমদের মধ্যেও কিন্তু বহু ধরনের মত পথের পার্থক্য আছে, তারাও একমত হতে পারেন না। যেখানে সৌদি আরবের মতো আপনার আরব রাষ্ট্রের বহু সরকার তারা ঘোষণা দিয়েছেন মসজিদে নামাজ বন্ধ মক্কা মদিনা পর্যন্ত এই ইতে, কিন্তু আমাদের আলেমরা সেটা ঠিক উল্টো অবস্থান নিয়েছেন। ফলে আমরা কি করলাম, বিভিন্ন পীরের কাছে মানুষ যাচ্ছে, সেখানে ওরস হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ। লক্ষ্মীপুরের এক জায়গায় সেখানে দোয়ার মাহফিল করলেন লক্ষ লক্ষ মানুষ, জুমার নামাজে লক্ষ লক্ষ মানুষ, পাঞ্জেগানা নামাজে হাজার হাজার মানুষের সংখ্যা আরও বেড়ে গেল। উল্টা হলো জিনিসটা। সরকার চেয়েছেন কমায় আনার জন্য, কিন্তু এনারা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় পাড়ায় মহল্লায় প্রচার চালালেন কি এইটা একটা আল্লাহর শাস্তি, আল্লাহর গজব। এই গজব থেকে বাঁচতে হলে তাড়াতাড়ি নামাজ পড়ো, বেশি বেশি নামাজ পড়ো। নামাজ না পড়ার কারণে এই গজবটা শুরু হয়েছে। যারা নামাজ পড়বে তাদেরকে করোনা রোগে ধরবে না। ফলে আমি নিজের চোখে দেখলাম যে জীবনে নামাজ পড়ে নেই, সে এখন মসজিদে কাতার পূরণ করছে। যে মসজিদে 100 লোক হতো সেখানে 500 লোক হচ্ছে। তাহলে দেখুন পুরো পরিস্থিতিটা উল্টা। ফলটা কি হয়েছে, আরও রোগের বিস্তার লাভ করেছে। এখন সরকার বাধ্য হয়েছেন, যখন মৃত্যুর মিছিল শুরু হলো সরকার বাধ্য হয়েছেন এখন আর্মি নামিয়ে, আপনার হলো র্যাব নামিয়ে, পুলিশ নামিয়ে, পিটিয়ে রাস্তা থেকে বাধ্য করছেন লোকদেরকে ঘরে বাড়িতে থাকার জন্য। আমি বহু জায়গায় শুনেছি মসজিদের ইমামদেরকে গ্রেপ্তার করা হয়েছে, মসজিদের সামনে দাঁড়িয়ে মুসল্লিদেরকে কন্ট্রোল করছেন। এটা কিন্তু আমি বলবো পরিস্থিতিটা এত জটিল ছিল না, পরিস্থিতিটা খুব সহজ ছিল, সরল ছিল। কারণ আজকে সাধারণ মানুষ এখনকার আন্তর্জাতিক অনেক খোঁজ খবর রাখেন, আগের মতো না। মানুষের কাছে আপনার মোবাইল ফোন থাকে, অ্যান্ড্রয়েড সেট থাকে, ফেসবুক, ইউটিউব, বিভিন্নভাবে সংবাদ মাধ্যম মানুষ খবর পাচ্ছেন। কাজেই সরকারের একটা ঘোষণায় যথেষ্ট ছিল যে ব্যাংক প্রতিষ্ঠান বন্ধ, সরকারি অফিস আদালত বন্ধ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা বন্ধ,
মসজিদে আপনারা এভাবে যাবেন না, বাসা বাড়িতে পড়বেন, সঙ্গে সঙ্গে কার্যকরী হয়ে যাবে। কিন্তু এটা হতে পারলো না, বহুগুণ জটিলতা সৃষ্টি করেছে আলেমরা। এখন সেই আলেমরা আবার ফেসবুকে বক্তব্য দিচ্ছেন, যারা বলছেন যে মসজিদ থেকে মানুষকে সরানোর জন্য ইহুদি খ্রিস্টানের চক্রান্ত, ষড়যন্ত্র, নামাজ পড়তে হবে, তারাই এখন বলছেন না, বাসা বাড়িতে নামাজ পড়েন, সরকারি সিদ্ধান্ত মানতে হবে, এই বিপদ মোকাবেলা করতে হবে, বাসা বাড়িতে নামাজ পড়েন, জুমার নামাজের দিন জোহরের নামাজ পড়লেও চলবে, বাসায় একজন ইমামতি করলেও চলবে। তো এই কথাগুলি আপনারা এখন কেন বলছেন? ক্ষতি যা হওয়ার তো হয়েই গেল। আমি বলবো তাদের একটা এই যে তাদের এই ভূমিকার কারণে, এই অপপ্রচারের কারণে আরও বহু হয়েছে। গভীর রাত্রে এসে একসঙ্গে আজান দেওয়া শুরু করলেন, ওমা কয়েকটা দৃষ্টিকে গ্রামে গঞ্জে শুধু আজান, রাতে 11টা 12টার পর থেকে আজান দেওয়া শুরু হলো। আরও অনেক দোয়া কালাম, হ্যাঁ দোয়া কালাম পড়েন, আমার কোনো আপত্তি নেই। আল্লাহ বলেছেন, রসুল বলেছেন, আল্লাহকে মনে করার জন্য, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য করবেন, কিন্তু চিকিৎসা বিজ্ঞান তো মানতে হবে, রোগের গতি প্রকৃতি তো বুঝতে হবে, ভাইরাসের প্রকৃতি বুঝতে হবে, সেই মোতাবেক সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু এই সিদ্ধান্তটা আমি বলবো আমাদের ধর্মান্ধতা, আমাদের কুপমণ্ডকতা, অযৌক্তিক অনর্থক কর্মকাণ্ড এবং জনগণকে ভুল পথে, ধর্মীয় সেন্টিমেন্টকে ভুল খাতে প্রবাহিত করে দিয়ে পরিস্থিতিটাকে জটিল করা হয়েছে। এখন তো সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে এটা। এখন আর ঘরে ঢুকলেও বা কী হবে, আর বের হইলেও বা কী হবে। এখন শুধু টেস্ট করবেন আর রোগী চিকিৎসা করবেন, এবার হায়াত থাকলে বাঁচবে, না হলে কী করার আছে, চেষ্টা করা হবে বাঁচানোর জন্য। কি করবেন? সরকার তো 15 দিন পর্যন্ত চেষ্টা করেছেন, কিছু করতে পারেননি। সবাই ঐক্যের কথা বলছে, সরকার দলও ঐক্যের আহ্বান করছে, তারপর বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো তারাও ঐক্যের আহ্বান করছে, তারপরে আরও রাজনৈতিক দলগুলো তারা ঐক্যের আহ্বান করছে, আপনারা ঐক্যের আহ্বান করছেন। তাদের আহ্বান আর আপনার আহ্বান, কিভাবে আমাদের ঐক্যটা সম্ভব? দেখুন, ইসলাম ওই যে আমরা বলে থাকি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ইসলাম দিবের সমাধান। তো এটা একটা সমস্যা, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ওকে, তাইলে এই যে বৈশ্বিক সংকটটা, এই যে ভয়াবহ এই যে মহামারী, এটা সমাধান ইসলামিক কীভাবে আসে? এটা স্বাভাবিক প্রশ্ন আসে না? নাকি দোয়া কালাম পড়ে দেবো, আমরা খালি তাবিজ পড়বো, দোয়া পড়বো, গায়ে ফুঁ দেবো, এ তো সম্ভব না। তাহলে কি? এটার জন্য ইসলামের সমাধান হলো ফার্স্ট অফ অল একটা সিদ্ধান্ত, সেটা হলো পুরো উম্মাটাকে একটা কথার উপর ঐক্যবদ্ধ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানি না, এই একটা কথা। জাতি হবে একটা, নেতা হবেন একজন, ইমাম বা খলিফা বলেন, ইমাম বলেন বা আমির বলেন, রাষ্ট্রপ্রধান বা যাই বলেন, একজন জাতির নেতা হবেন একজন। তিনি আল্লাহর কেতাব মোতাবেক, আল্লাহর বিধান মোতাবেক জাতিকে পরিচালিত করবেন। জাতির কোনো দ্বিমত ত্রিমত দেওয়ার প্রশ্নই আসে না। ওই একজনে এক কথা, এক আলেম এক কথা, এক হুজুর এক কথা, এক পীর এক কথা, এগুলি চলবে না। পুরো জাতির ইমাম যে সিদ্ধান্ত দেবেন, জাতির রাষ্ট্রের প্রধান যিনি সিদ্ধান্ত দেবেন, বাস সেই সিদ্ধান্ত অক্ষর অক্ষরে পুরো জাতি পালন করবে। কারণ তিনি তখন আল্লাহর হুকুম মোতাবেক তাদেরকে সিদ্ধান্ত দেবেন। তিনি যদি বলেন ঘরে থাকেন, ঘরে থাকবে, এটা তখন মান্য করা ফরজ তার জন্য। তিনি যদি বলেন বাইরে থাকো, বাইরে থাকবে, এটা তার জন্য মান্য করা ফরজ। এটা হলো আমাদের একেবারে প্রথম সলিউশনটা হচ্ছে এটা, যে পুরো জাতিটাকে এখন যে কোনো উপায়ে ইউনাইটেড করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে। এই শক্তি প্রয়োগ করে, জোর করে, পিটিয়ে আর বৈশ্বিক সংকট মোকাবেলা করা যাবে না। এই যে আজকে আমি দেখলাম যে কোন কোন জায়গায় চাল পায় নাই, কোন কোন জায়গায় মানুষের খাদ্য পায় নাই, মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছে, হাজার হাজার মানুষ আজকে টেলিভিশনে দেখলাম, বিভিন্ন জায়গায়, ফেসবুকেও এসেছে, বিভিন্ন সাইটে। কিন্তু তাহলে লকডাউনে কী হলো? লকডাউন সিস্টেমটা ব্রেক করা হলো। তো এই জন্য ওই আল্লাহর দেওয়া বিধান প্রতিষ্ঠিত হলে পরে দুর্নীতির অভিযোগ আসবে না, স্বজনপ্রীতির অভিযোগ আসবে না, ধর্মান্ধতার কোনো কথা আসবে না, এক একজন এক এক দিকে জাতিকে ডাইভার্ট করতে পারবে না। একটা মাত্র সিদ্ধান্ত হবে তখন, তিনি জাতির যিনি নেতা হবেন, তিনি জাতিকে ঠিক সেদিকে পরিচালিত করবেন যেটা জাতির জন্য কল্যাণকর, যেটা স্বাস্থ্যসম্মত, যেটা বৈজ্ঞানিক, যেটা আল্লাহর হুকুমের উপর নির্ভরশীল। সোজা কথা, এটাই হলো একমাত্র করণীয়, আর কোনো করণীয় নাই। আমাদের প্রস্তাবনা হচ্ছে এইটা। তারা যে আহ্বান করছেন, তারা কিসের দিকে আহ্বান করছেন? রাজনৈতিক দলগুলি ঐক্যের কথা বলছেন, তো এটা তো ঐক্যবদ্ধ করতে ওনারা পারবেন না, কারণ ওনাদের কাছে সেই সঠিক আদর্শ নাই। ওনারা যে জীবন দর্শনটা, যে জীবন ব্যবস্থাটা প্র্যাকটিস করে করে এতদিন রাজনীতি করেছেন, পাশ্চাত্য যে গণতান্ত্রিক ব্যবস্থা, এটা তো ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এটা তো এখন পচনশীল না, কেবল এটা পচে গেছে। এটার এই টেস্ট মানুষ নিয়ে গেছে, এই তিক্ত ফল আর মানুষ খাবে না। এখন ওই পথে মানুষ আসবে না, কারণ এটা সিস্টেমটাই হলো মেন। আমরা যে ঐক্যের কথা বলছি, এটা হচ্ছে চিরন্তন, শাশ্বত।
যেটা সকল নবী রাসূলরা এই কথার উপর ঐক্য করেছেন, শেষ নবী এই কথার উপর ঐক্য করেছেন, সেটা হচ্ছে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আন্ডার অ্যান আমব্রেলা, একটা ছাতার নিচে ঐক্যবদ্ধ হওয়া, একটা প্ল্যাটফর্মে, সেটা হলো তাওহীদ। একটা কথার উপরে, আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানি না। আপনি, আমি, ও, সে, তিনি, তারা, এরা সবাই মিলে একটা কথার উপরে, তাওহীদ। এই ছাড়া ঐক্যের সূত্র কারো কাছে নাই। কাজে আমরা যে ঐক্যের দিকে ডাক দিচ্ছি, এটা হচ্ছে চিরন্তন, শাশ্বত, সনাতন, যেটা কাইয়েমা সকল নবী রাসূলরা যেটা করেছেন, আমরা সেদিকে করছি। ইনশাল্লাহ যদি ঐক্যবদ্ধ হয় মানব জাতি, এই একটা কথার উপর হবে। এই ছাড়া কোনো আদর্শ, কোনো পথ, কোনো মত, কোনো কিছুর উপর ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা নাই, এবং সেটা আদৌ সম্ভব নয়। বলে দেখেন, আলহামদুলিল্লাহ একটা চমৎকার কান্ট্রি আমাদের, একটা চমৎকার এই বদ্বীপ অঞ্চলটা। আপনি যদি অ্যানালাইসিস করেন ভৌগোলিক দিক থেকে, যে এখানের মাটি কিন্তু উর্বর, যে বীজ ফলান সেখানে হচ্ছে। উন্নত রাষ্ট্রগুলি, যে আপনি বললেন যে করোনা মোকাবেলায় তারা ধরাশায়ী, তারা আতঙ্কগ্রস্ত, তারা কোয়ারেন্টাইনের চাপে অনেক আত্মহত্যা পর্যন্ত করছে। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা পারতাম যদি আমাদের এখানে মানুষগুলো কিন্তু পরিশ্রমী, এখানে তারুণ্য শক্তি বিশাল, কোটি কোটি তরুণী, যারা 1 কোটির উপরে সারা দুনিয়াতে তারা আয় ইনকাম করে বাংলাদেশে পাঠাচ্ছে, অর্থাৎ পরিশ্রমী আমাদের মানুষগুলি। এবং জমিন, মাটি, আমাদের এই নদ নদী, খাল বিল, আমাদের চাষাবাদ, আমাদের উর্বর জমি ইত্যাদি সব মিলিয়ে আমরা যে কোনো সংকট, যেহেতু আমরা অতীতে বড় বড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করেছি, আমরা পারতাম, এখনও আমরা পারি। কিন্তু কন্ডিশন কিন্তু একটা, রাজনৈতিক যে আপনার ধান্দাবাজের রাজনীতি, এটা বন্ধ করতে হবে, এক। আর ধর্মের নামে এই যে ফেরকাবাজি, ফেরকা, মাযহাব, তরিকা, দল, উপদল, এক একজন এক এক দিকে জাতিকে পরিচালিত করছেন, ফতোয়া দিয়ে মানুষের ধর্মীয় অনুভূতিকে এক এক দিকে নিয়ে যাচ্ছেন। আপনার সরকার বলছেন ঘরে থাকো, এরা বলছেন বাইর হও, সরকার বলছেন নামাজে কম আসো, এরা মসজিদ গ্যাদারিং করছেন। অর্থাৎ এই জিনিসটা, এই যে মতবিরোধ, এই যে গভর্নমেন্টের আদেশ অমান্য করা, এবং রাজনৈতিক দুর্বৃত্তায়ন এবং দুর্নীতি, শাসকের উপর শাসিতের আস্থাহীনতা, শাসিতের উপর শাসকের আস্থাহীনতা, ধর্মান্ধ জনগোষ্ঠীর উপরে আপনার এই যে একটা কালো ছায়া ধর্ম ব্যবসায়ীদের, এইটা যদি না থাকে, দ্রুত যদি আমরা এটাকে যদি মিট আপ করতে পারি, এটাকে যদি আমরা সমাধান করতে পারি, তাহলে আমরা করোনা ভাইরাসের মতো এটা মোকাবেলা করা, আমি মনে করি জটিল কিছু নয়। শুধুমাত্র একটা সঠিক মানে পদ্ধতিতে আমাদের জাতিটাকে পরিচালিত করতে হবে। এটা দেশপ্রেমের চেতনা উদ্দীপ্ত হয়ে, এবং ধর্মীয় চেতনায় উদ্দীপ্ত হয়ে, মানবতার কল্যাণে সকলকে যদি মোটিভেট করা যায়, সবাই যদি সহযোগিতা করে একজন আরেকজনকে, ভ্রাতৃত্ব, ঐক্য, রুহামা, দেশপ্রেম ইত্যাদির মাধ্যমে যদি ঐক্যবদ্ধ করা যায় দ্রুত, আমি মনে করি আমাদের জন্য এটা মানে কঠিন হবে না, খুবই সহজ হবে। যেটা অন্যরা পারে নাই, সেটা আমরা পারবো ইনশাল্লাহ। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের যেই মহাসংকট এখন চলছে, আমরা ইদানিং কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী একটা ভাষণে বলেছিলেন, দেশের মানুষের প্রতি তিনি আহ্বান করেছেন যে দেশের 1 ইঞ্চি মাটিও যেন খালি না থাকে, সকলকে চাষাবাদ করার জন্য বলছেন। অতীতে এরকম আহ্বান আমার জানা মতে দৃষ্টিতে আসেনি। আর অতীতের ইতিহাস থেকেও আমরা জানি যে কোনো মহামারীর পরে দুর্ভিক্ষ আসে। এই সংকটে যেহেতু আমাদের অনেকেই যে জিনিসটা বিভিন্ন আমাদের টকশোতেও আমরা দেখতেছি, গণমাধ্যম কর্মীগণ বিভিন্ন মিডিয়াতে আসতেছে, এক একজন এক একভাবে ডাইভার্ট করছে। কেউ বলতেছে মসজিদে আসো, কেউ বলছে আসো না। তো সেই ক্ষেত্রে এই বাংলাদেশের জনসাধারণের প্রতি আপনি হিজবুত তৌহিদের ইমাম হিসাবে আপনার কি আহ্বান থাকবে, কি প্রত্যাশা থাকবে? দেখুন, যে কোনো সংকট, সেটা জাতীয় সংকট হোক আর আন্তর্জাতিক সংকট হোক, সেটা মোকাবেলায় সর্বপ্রথম যেটা করণীয়, সেটা হচ্ছে জনগণের ঐক্যবদ্ধ চেতনা, ঐক্যবদ্ধতা। জনগণ যদি ঐক্যবদ্ধ না থাকে, তাদের মানসিক ডিভিশন যদি থাকে, তাদের সে ধরনের অনুভূতি যদি না থাকে, সে ধরনের প্রেরণা না থাকে, সেটা মোকাবেলা করা সম্ভব নয়। আপনারা দেখুন, 71 সালে যখন আপনার পাকিস্তানি শাসক গোষ্ঠী যখন আমাদের দেশের উপরে সংকট চাপিয়ে দিল, তখন কিন্তু আমাদের দেশের জনগণ, কিছু লোক বাদে, ব্যতিক্রম বাদে, মোটামুটি একটা বিশাল জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিলেন, ফলে এত বড় সংকট মোকাবেলা করতে পেরেছেন। কিন্তু করোনা ভাইরাস তো একটা দেশের নয়, অঞ্চলের নয়, সারা দুনিয়ার সংকট। এত ভয়াবহ সংকট, এই একটা বলা চলে অদেখা শত্রু, যদিও এখন বিজ্ঞানীরা দেখেই বলছেন। কিন্তু এই শত্রুকে মোকাবেলা করার জন্য দল, মত, ধর্ম, বর্ণ, গোত্র সকল নির্বিশেষে
সবাইকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমি আর কোনো পথ দেখি না। ইসলামের একটা চিরন্তন নীতি যে সকল মোমেন তো ভাই ভাই। যদি আমরা সত্যি আল্লাহ বিশ্বাস করি, রাসূল বিশ্বাস করি, কিতাব বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, তাহলে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমরা যে বলি 90% মুসলমান, আমরা অন্য জাতির কথাও হিসাবের মধ্যে আনি, তারাও কিন্তু আমাদের ভাই, আদম হাওয়ার সন্তান, আল্লাহর সৃষ্টি, আমাদের ভাই। আমরা বলতে পারি না যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওদের করোনা হলে আমাদের কোনো দায় দায়িত্ব নাই, না, এটা ইসলামের একজন খাদেম হিসাবে বা একজন মোমেন হিসাবে একথা বলতে পারে না। কাজেই মুসলমানদের একেবারে আল্লাহর এবং তার রাসূলের নির্দেশনা মোতাবেক, আকীদা মোতাবেক তারা কিন্তু ভাই ভাই। আল্লাহ কোরআনে বলেছেন সমস্ত মোমেন তো ভাই ভাই। এই চেতনা, ঐক্যবদ্ধ চেতনা, এই যে আপনি যে বললেন যে প্রধানমন্ত্রী বলেছেন যে 1 ইঞ্চি মাটির যেন উৎপাদনের আওতার বাইরে না থাকে, আপনারা যদি আমার বক্তব্যগুলি খেয়াল করেন দেখবেন 2 বছর আগে থেকে কিন্তু আমি এই কথাটা বলেছি যে কোনো একটা জলমহল যেন উৎপাদনের বাইরে না থাকে, কোনো একটা চাষযোগ্য জমি, চাষাবাদযোগ্য জমি 1 ইঞ্চি মাটিও যেন উন্নয়ন উৎপাদনের বাইরে না থাকে। এবং আমাদের আন্দোলনের নীতিমালাই হচ্ছে কেউ যেন বেকার না থাকে। কর্মক্ষম প্রত্যেক নারী পুরুষকে কোনো না কোনো কাজ করতে হবে, কারণ বেকারত্ব একটা অভিশাপ জাতির জন্য, ব্যক্তির জন্য, পরিবারের জন্য। তো এখন আমার বার্তাটা হচ্ছে এটা আমাদের দেশের জনগণের প্রতি। আমরা যে কথাটা বলে থাকি, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আমাদের মুখ্য কর্তব্য হচ্ছে আল্লাহর খেলাফত করা, আল্লাহর প্রতিনিধিত্ব করা, আল্লাহর হুকুম মোতাবেক এই দুনিয়াটা পরিচালিত করা। আমরা ভাই ভাই, আমাদের একজনের বিপদ আরেকজনে সাড়া দেব, একজনের সংকটে আরেকজনের সহযোগিতা করব, একজনের দুঃখ আরেকজনে আমরা ভাগাভাগি করে নেব। এটাই আমাদের ইবাদত। যদি আমরা এটা করতে পারি, পরকালে আমরা মুমিন হিসেবে দাঁড়াতে পারবো আল্লাহর সামনে। তো এই ধরনের সংকট আসলেই মানুষের পরীক্ষা, এটাই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এইটা দিয়েই আল্লাহ পরীক্ষা করেন যে কে কাকে কতটুকু সহযোগিতা করে। আমরা কি স্বার্থপর হব, আত্মকেন্দ্রিক হব, নাকি মানবতার কল্যাণকামী হব? আমরা কি সাহসী হব, নাকি আমরা হব, কাপুরুষ হব? এখন পরীক্ষা আমাদের, ইমানের পরীক্ষা। তা আমি বলবো আমাদের যারা প্রিয় দেশবাসী, আপনার সিবিসি বাংলার মাধ্যমে, যে এখনই সময় এসেছে আমাদের আল্লাহর হুকুমের উপর ঐক্যবদ্ধ হওয়ার, ভাই ভাই হওয়ার, পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতার ভিত্তিতে আমরা এই সংকট মোকাবেলা করার। আমাদের চিকিৎসা স্বাস্থ্যবিজ্ঞানীরা কী বলছেন সেটা আমরা যেমন মেনে নেব, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কে বলেছেন, আল্লাহর হুকুম বিধান কি আমাদের উপরে, আমরা সেটাও মেনে নেব, কারণ আল্লাহর হুকুম মানাও আমাদের জন্য বাধ্যতামূলক। তো আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ আমরা এটা মোকাবেলা করব। এখন যদি এমন হয় কারো কথা কেউ শুনবো না, কারো কথা কেউ মানবো না, যার যেমন খুশি চলবো, সরকার একটা সিদ্ধান্ত দিবে, আমরা মানি না, মানবো না, আরেকটা সিদ্ধান্ত, আমাদের আলেমরা দিবেন এক সিদ্ধান্ত, আরেক আলেম দিবেন আরেক সিদ্ধান্ত, জনগণ বলবেন আরেক সিদ্ধান্ত, তাহলে এই মহামারী নয় কেবল, যে কোনো সংকটেই আমরা পর্যদস্ত হব, পরাজিত হব, লণ্ডভণ্ড হয়ে যাব। তাই এই দেশবাসীর প্রতি আমার একটাই কথা, যে কোনো মূল্যে, যে কোনো উপায় আজকে ঐক্যবদ্ধ হতে হবে একটা মহা সত্যের মধ্যে। সেই কথাটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারো হুকুম বিধান মানব না। বাস এটাই পারে আমাদেরকে মুক্তি দিতে। কিভাবে পারে সেই রূপরেখা আমরা তুলে ধরেছি। ধন্যবাদ। এখানে একটা বিষয় আমরা দেখেছি অতীতে, দীর্ঘদিন যাবতে আপনি বিভিন্ন জনসভাতে, আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি আপনি একটা সংকটের কথা বলে আসছেন, এটাই কি সেই সংকট? দেখুন, আমি যে সংকটের কথা বলেছি এটা এমনিতেই বোঝা যায়। আমি আগে বলে রাখি, এটা কোনো পীর ফকিরের ভবিষ্যৎবাণী নয়, এটা কোনো আপনার অ্যাস্ট্রোলজারের কোনো ভবিষ্যৎবাণী নয়। এটা যারা সমাজ নিয়ে ভাবে, চিন্তা করে, মানুষের বর্তমান বিশ্ব ব্যবস্থা, জনসংখ্যার এই যে বিস্ফোরণ, জনসংখ্যার বিস্ফোরণ, প্রকৃতির উপরে মানুষের যে অবিচার, অত্যাচার, আপনার বনাঞ্চল ধ্বংস করে দেওয়া হয়েছে, আপনার নদ নদী খাল বিল ধ্বংস করে দেওয়া হয়েছে, মাটি দূষিত করে দেওয়া হয়েছে, বাতাস দূষিত করা হয়েছে, আপনার সে ভয়াবহ অ্যাটম বোমার পরীক্ষা চালানো হয়েছে, বিশ্বযুদ্ধ ঘটানো হয়েছে, সুদভিত্তিক অর্থনীতির কারণে অর্থনৈতিক অবিচার করা হয়েছে। তো এই সমস্ত অন্যায়, অবিচার, অশান্তি দেখলে পরে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, ধর্মীয় অন্ধত্ব, কুপমণ্ডুকতা, সাম্প্রদায়িকতা, অন্যায় কর্মকাণ্ড, এগুলি দেখলে যে কোনো সমাজ সচেতন মানুষ একথা বলতে বাধ্য যে বিপর্যয় আসবে। ঠিক সেই কারণেই আমি বলেছি যে বিপর্যয় আসবে, ভয়াবহ বিপর্যয়, রাজনৈতিক বিপর্যয় হবে, মহাযুদ্ধ হবে, মহামারী হবে, মহামারীর পরে দুর্ভিক্ষ হবে, দুর্ভিক্ষ নিয়ে এবার খাদ্য সংকট হবে, অর্থনৈতিক বিপর্যয় ঘটবে, সেটা নিয়ে যুদ্ধ হবে, মহাযুদ্ধ হবে। এটা হলো আপনার ডোমিনো ইফেক্টের মতো, অনেকটা একটার পর একটা পড়তেই থাকবে, একটার প্রভাবে আরেকটা।
তো কাজেই সেই দিক থেকে আমি কিন্তু গত কয়েক বছর থেকে এই কথাটা বলে এসেছি। তো আমি সর্বোপরি এই কথাটাই বলছি যে এই কথাগুলো মোকাবেলা করার জন্য ঐক্যবদ্ধ চেতনা ছাড়া সম্ভব নয়। আর আপনি যেটা বললেন যে এটাই কি সেটা, আমার তো যথেষ্ট সন্দেহ হচ্ছে। যে আমার মনে হচ্ছে এই মহামারীর প্রভাব অনেক দূর পর্যন্ত যাবে। এটাকে মোকাবেলা করা, অর্থনৈতিকভাবে মোকাবেলা, রাজনৈতিকভাবে মোকাবেলা খুব সহজ হবে না বিশ্ববাসীর জন্য। এটা শেষ পর্যন্ত কোথায় নিয়ে ঠেকে আমার যথেষ্ট সন্দেহ হচ্ছে। এই সভ্যতার পরিবর্তন হয়ে যাবে, সভ্যতার পরিবর্তন হয়ে যাবে, রাজনৈতিক পট পরিবর্তন ঘটবে, বহু রাষ্ট্রের সরকার ব্যবস্থা পর্যদস্ত হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। হয়তো বহু রাষ্ট্রের সীমানাও মুছে যেতে পারে, বহু ধর্মীয় গোষ্ঠী বিলুপ্ত হয়ে যেতে পারে, বহু রথী মহারথীরা গায়েব হয়ে যাবেন, বহু মানুষ দুনিয়া থেকে চিরতরে হারিয়ে যাবে, বহু আপনজনকে দূরে ঠেলে দিবে, বহু দূরের মানুষকে কাছে নিয়ে আসবে। এই সংকট শেষ পর্যন্ত কতদূর যায় দেখবেন। আমার আশঙ্কা হয় এটাই সেই সংকট, যে সংকটের কথা আমি বলে এসেছি। আল্লাহ আমাদেরকে এই সংকট থেকে হেফাজত করুক, আমি আল্লাহর কাছে দোয়া করি, প্রার্থনা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ সিবিসি বাংলাকে আপনার মহামূল্যবান সময় দেওয়ার জন্য। সিবিসি বাংলাকেও ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। সিবিসি বাংলার মাধ্যমে আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং এই পরিস্থিতি যেন আমরা মোকাবেলা করতে পারি, আমরা যেন হিজবুত তৌহিদ নিঃস্বার্থভাবে ভূমিকা রাখতে পারি, সেটার জন্য আমি সবার কাছে দোয়া চাই, আমি সহযোগিতা চাই, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম হিজবুত তৌহিদের শীর্ষ নেতা, হিজবুত তৌহিদের ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম সাহেবের সাথে। তো করোনা সংকট সহ আরও নানান সংকট মোকাবেলায় তিনি দীর্ঘক্ষণ আমাদের সাথে বিভিন্ন আলোচনা করেছেন। তো আপনারা যারা আমাদের সাথে ছিলেন দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জিল্লুর রহমান মানিক, সিবিসি বাংলা।